এই যে পিলারটা আছে এইটারে কিভাবে নেওয়া যায় ওইখানে। বাজে রাত 11টা, শুধুমাত্র ব্লগ আপলোড দেওয়ার জন্য আমি আমাদের মার্কেট ছাইরা এই জিলুন মার্কেটে আইসা বইসা আছি। ও ভাই সাহেব, ওই রিজিকে থাকলে যাবো আর কি। মনে হয় বাদরে ঠোর দিছে, এই গাছ থেকে বেড়ে গেছে। একটা জিনিস দেখুন, আজকের আকাশের চাঁদটা দেখুন, একেবারে ভোর ফুল, আকাশ একদম ক্লিয়ার, তারাও আছে অনেকগুলা। আসারে ডিব্বা তো পুরা খালি করে লাইছি। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো আমি ঘুম থেকে ওইটা ফ্রেশ হয়ে গোসল টোসল দিয়ে বাবু হয়ে গেছি, এখন নাস্তা খাবো। হ্যাঁ, তারপরে মার্কেটের দিকে চলে যাব। তো এখন দেখি আম্মা কি নাস্তা বানাইছে। সকাল থেকে ঘুম থেকে শুনতেছি রুটি বানাইবো নাকি, মনে হয় রুটি বানাইছে। তো গিয়ে দেখি রুটি আবার শক্ত হয়ে গেছে গা নাকি। তো কোরবানির সিজন যেহেতু যাইতেছে, সবার বাড়িতে গুস্ত, তো রুটি দিয়ে গুস্ত দিয়ে খাইতে অন্য কোনো তরকারি তো বাড়িতে থাকবোই না, এটা স্বাভাবিক। 3 টাইম, সকালে দুপুরে রাত্রে যে কোনো সময় যেটাই খাই, শুধু সব জায়গাতে গুস্ত, গরুর গুস্ত ছাড়া কোনো কথা নাই। তো 2টা কবুতর এই জায়গার মধ্যে আদার খাইতেছে, আর একটা এখানে বসে দিচ্ছে, আর বাকিগুলো গাছের উপরে। আর বর্তমানে ওয়েদার একেবারে ঠান্ডা। ঠান্ডা বলতে রোদও নাই, বাতাসও নাই, মেঘও নাই, একেবারে স্তব্ধ হয়ে গেছে। তোর কাছে দিছে না কাকার কাছে দিছে? ও, এটার লেগে কইছেন তোর আব্বা যাইতো, এটা তো তোর দাঁড়ি। হ্যাঁ, হিদারি তো একদিকে যে দালাই তার হিগে বলে আইতারে না। তেল তেলেও সে ঠিক কইলে আর আমরা নিয়ে আব্বা নিয়ে আমার হাতে আড্ডি আড্ডি দূরে একটি নেবো আড্ডি আর 5-6 কেজি দেবো বুঝতো। আমি একসাথে দিয়ে দিছি একটা ব্যাগের ভিতরে। আব্বা নিয়ে দিয়েছে, এইটার মাঝে কইতেছে এই 2-2.5 কেজি দিছে। তা আবার দিছি কার সামনে? আব্দুল্লাহর মার সামনে, পরে ওই লুকুকার সামনে, লুকুকার বড় ফুটার সামনে, 3 জনের সামনে। 3 জন যা আবার আমি কইছি দিনছে 3 ভাগের 1 ভাগ হইবনি। আলগিটা আব্দুল্লাহর মা, আবার আলগিটা দেখছো, পরে আব্দুল্লাহর মা কইতেছে ওইব আব্বার কইছে কথা ওইব। আব্বা দিছে আরো দিত, দুধ দিয়ে খাচ্ছি বড় আরো দিত। আস্তা গরুটা যদি দিয়া করতাম না, এগুলি 7-8 কেজি দিছে, মানে রোনাই লইলে আর দিতাম না। আজের কোরবানির গোস্ত আত্মীয় স্বজন দে, মাইন্স গরিবের এনে দে। এটা গরিব, এটা একটার ভাই 7-8টা করে গরু। তো সকালের নাস্তা টেবিলের উপরে রাখা আছে, দেখি জায়গার মধ্যে। নাস্তা খাই তারপরে মার্কেটে যাবো। এই যে গোস্ত, কলা, রুটি। মার্কেট আমতুলি জিজ্ঞেস না করে আর একটা কলা দিচ্ছে। না আর পরে লই যাম কইতাছি 2 দিন পরে বাজি তো না, হেন থেকে যাইতো গাড়িটা, হেন থেকে গাড়ি আছে না ওকে বাড়ির ঘুরি, হেন থেকে গাড়িটা যাইবো গা। কইছি তো লিয়ে যাম আলফিনার সামনে কইছি। হ্যাঁ,
এটা তোমার বাবু এর সাথে যাই বাবু দেখি আর বিচ্ছে হয়ে দেখে বাবু ভালো এক মাস পরে কি দিতা তুই জগুরা গেছত গাদো এই জগুর তোর 5 লাখ 6 লাখ মানুষ দেখবো ডেইলি আম্মা আচার বানাইতেছে আচার জল দিতেছে এখন মার্কেটের দিকে যাই কি আনুমে না আইবার সময় গোপাল না আইও না আইবার সময় 3-4টা গোপাল নামায় আনুমে না কয়টা গোপাল বার নামায় আনতাম 10টা আলফিনা গোপাল বার দেখবার লাগে পাগল আইবার সময় 5-6টা গোপাল বার নামায় লিয়া মনে নতুন নতুন দিক যে নতুন এপিসোড গুলো আইছে এটি বাচ্চা বাচ্চা 4-5টা গোপাল বার নামায় লিয়া ফুরুম পরে বিকালে দেবো মানে হ্যাঁ আজানের পরে আর আমরা ডোবার পানি দেন অবস্থা পচা গেছে গা পানি পচা গন্ধ করে কতলা গরু ছাড়ছে এদিক দিয়া এদিক এক বেটার কতলা গরু না 2 বেটার মাছও ধরতেছে দেখ কোলা মানতে না ফিলুন দিয়া মাছ ধরে আমরা এর না আসিনি এটার মধ্যে এই হালদাত আমরা এই হালদার মধ্যে আসিনি জানি ফোনের পাশ তো আমার ওয়াইফের 500 টাকা দিয়েছি চুরি আনার জন্য আর কি চুরি আনবো আর কি মেহেদি আর কি কি জানি আনবো পাগল হয়ে গেছে আমি মার্কেটে লইয়া যাইতাম এরপরে কইলাম যে না আমি অনেক লইয়া যাইতে পারতাম না পরে গেছে আচ্ছা তাহলে টাকা দেওয়া যায় পরে 500 টাকা দিয়ে এলাম দেখি আমার নিয়ে নি সাথে করে লইয়া যা আর এইদিকে আলফিনা পাগল লেগে গেছে আলফিনার আব্বার কাছে 400 টাকা মনে জমাইছিল আর কি ঈদের সালামি টালামি আর এই মানে আগের থেকে জমাইছে সব মিলে মনে 400 টাকা হয়েছে এটি লেগে অনেক পাগল লেগে গেছে তো 400 টাকা হইলে আলফিনার বাবির সাথে চার্চির সাথে মার্কেটে যাইব হিও মনে কাপড় টাপড় কোনো কিছু আনবো মনে হয় এই রাস্তাটার মধ্যে তো গতকালকে বনগুলা লাইরা দিছিল পরে বিকাল টাইমে যে বৃষ্টি আসছে ওই সময় আবার এটি জমায় নিয়ে গেছিল তো আজকে আবার এই যে আজকে আবার লাইরা দিতেছে নতুন করে তো বর্তমানে নাই আমি যে দিক দিয়ে হাইটে যাইতেছি এদিক দিয়ে তো নাই ওই সামনে লাড়তাছে আবার আসার সময় পায়ের মধ্যে লাগবো আর রোদের তাপ কিন্তু মাটির মধ্যে পড়লে ডাইরেক্ট মাটির তাপটারে হজম করে আর কি মানে মাটির থেকে আর রিফ্লেকশন এই যে তাপ ওইটা আর শরীরে লাগে না কিন্তু বনের মধ্যে যখন পড়ে তখন কিন্তু এটা একটা রিফ্লেক্স করে আর কি বিপরীতে এটা আবার উপরের দিকে ফাফা গরম লাগে বন লাইরা দিছ কাল লাইডি নিছগা বৃষ্টির আইবার আগে ওই পালিছে হ্যাঁ 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 এই 2-1 ঘন্টা পরে নি তার বাগা তো 1-2 ঘন্টা লাগে আবার লাইরা দিয়ে গেছে বেশি তো না 1 ফুজ হইব আর কি যাক আবার এই বনের মাঝখানে কিন্তু রাতের বেলা যদি বন এরকম লাড়াতা হে তে কিন্তু রিক্স সাপ গোইল মানে বিষাক্ত জিনিসগুলা এই বনের নিচে শুয়ে থাকে আর কি আরাম লাগে আর এই যে আমার স্বাস্থ্য ভাই 3টা গরু নিয়ে বাড়িতে চলে যাইতেছে সকালে মনে হয় গরুগুলারে ছাইরা দিয়া গেছিল ঘাস খাওয়ার লাইগা এই যে পিলারটা আছে এইটারে কিভাবে নেওয়া যায় ওইখানে হ্যাঁ আমাদের বাড়ির ওইখানে কারেন্টের যে লাইনের খুঁটি আছে ওইখানে এটারে ব্যবহার করন যাইব তো এটারে কিভাবে নেওয়া যায় সেই বিষয়ে যদি আপনাদের কোনো আইডিয়া থাকে বা
বুদ্ধি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এইটা কিন্তু অনেক শক্তিশালী এবং অনেক পুরাতন। এটা ব্রিটিশ আমলের। এই জায়গার মধ্যে একটা ছিল, ওই কোণার মধ্যে একটা ছিল, ওইটা পড়ে গেছে, মাটির নিচে আছে বর্তমানে, এই লাইলের নিচে। এই জায়গার মধ্যে শুধু এইটা এখন দাঁড়ায় আছে। এখানে একটা ছিল, মেশিন ছিল, অনেক পুরাতন, আমাদের বাপ দাদার আমলের, আমার দাদার আমলের। তো 50 বছর 60 বছর আগের, তার আগে থেকে এটা এখানে, মানে ব্রিটিশ আমল থেকে, প্রায় সংগ্রামের আগ থেকেই। তো এটারে যদি কোনোভাবে আমরা ওইখানে নিতে পারতাম তাহলে ভালোভাবে ইউজ করতে পারতাম, মানে আর টেনশন ছিল না। এত শক্তিশালী এগুলা, এখনো কোনো কিছু হয় নাই, প্রায় 100 বছরের উপরে হয়ে যায় বইটি, তারপরও এখনো কোনো কিছু সমস্যা হয়নি আর কি। আর বর্তমানে যে তার গাছগুলা আছে বিভিন্ন জায়গার মধ্যে, হাম্বা আছে, এটি আপনার 10 বছর 20 বছর গেলেই বাইঙ্গা জায়গা একদম হালকা থাকে। মার্কেটে গিয়া যদি দেখি কারেন্ট নাই, তাইলে যে মাথাটা নষ্ট হইব, মানে একেবারে বলার মতো না, এত একটা মেজাজ খারাপ হইব। আর যদি দেখি কারেন্ট আছে, তারপরেও কিন্তু মেজাজ খারাপ হইব, কারণ ওয়াইফাই কাজ করে না। আমার দরকার হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করা, ব্লগ আপলোড করা আপনাদের মাঝে। তো ইউটিউবে আপলোড করতে গেলেই নেট স্লো, কাজ করে না। তাছাড়া সব প্ল্যাটফর্মে চলে, যেমন ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার, সবগুলা প্ল্যাটফর্মেই ডাউনলোড আপলোড সব কিছুই ঠিক আছে, শুধু ইউটিউবে আপলোড করতে গেলেই নেট স্লো। কিন্তু ডাউনলোড করতে গেলে 10 MBPS 20 MB 25 MBPS পর্যন্ত টান ওঠে। আর যত ঝামেলা শুধু আপলোড করতে গেলে। আগে এরকম ছিল না, এই 15-16 তারিখ থেকে এরকম হয়ে গেছে। আর রাস্তা এখন একদম এরকম নীরব, শুধু একটু পাখির সাউন্ডগুলো শুনেন। এই জায়গার মধ্যে একটা বাচ্চা কাঁদতেছে, ওই জমির মধ্যে বাচ্চাটা কি জানি হয়েছে, মনে হয় পড়ে গেছে গা। Bismillah gura, ada lagi nggak? Hari, udah mana sini? Kau tuh kita nih. আলি সাইড কত দিব এটা? Asal ঠিক আছে। Ini tuh kita, tadi dia aja. Berapa nih nanti setnya? Ini, Hah? ini. Kayaknya nggak. হয়েছে না সাইডটা? 3 Ah, সব তো না নদী গেলই। একদম পুরো। যদি আমাদের ডলা করছ না, ডলা করছ। Dorong, dorong. Bos mau tuh. এমনি বাইক কোন জানা? চেষ্টা করে 10টা মানুষ নি। এমনি সাইকেল ক্যামেরা মাঝে বাইকের লড়াই। সাইডে থেকে আড়ে গুল করে বড়ি যাও বা এ যাওটা এমনি না, এমনি দামাই মানুষ কুবায়া ফালাই যায় এমদের মানুষ। আর বৈরবের এদিকে আছে না, সুন্দর করে এটা গুল করে কাটে। দেখছি তো আমি যাবো তো ফটো তো বাইকের লগু। হ্যাঁ, কাইটিয়া পর সামিজ দা বা আঙ্গুল দা গুতা দিল উঠাই পুরা আলি। মোবাইল দিয়ে তো। মোবাইলও কে লিখে সারা জীবন হাইলাইছি। এই তো। এনে ভাই করে। আমি আলি নোয়াবাড়ির তলে আয়া মনে মনে ভাবতাছি যে বাইরে তো দিকাইছি কারেন্ট আছে, মার্কেটে গিয়া যদি দি কারেন্ট নাই শোল্ডার মধ্যে দেখতেছি সে তুলবো ওই যেটা ভাবছি ডিস হরলার বড় করছে বুটটি আছে না, হরলা বড় করছে বুট, হরলাটা 100 কারখানার মধ্যে। আর বাইরের ওয়েদার হচ্ছে কিছুটা এরকম। এখন দুপুর 1:30 বাজে। ওনাদেরকে নিয়ে একটু লুডো খেলবো, আড্ডা দিই এই জায়গার মধ্যে। হ্যাঁ বল না।
তো অনেকক্ষণ লুডো খেলার পরে এখন ওনারা চলে গেছে এই জায়গা থেকে দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। এখন ও ভাই সাহেব ওই রেজিকে থাকলে যাবো আর কি। মনে হয় বাদুরে ঠোর দিছে, এই গাছ থেকে বেড়ে গেছে। রিজিকের মালিক আল্লাহ।